করলো, চার্লি পার হয়েছে। তো মধুমিতা বাস চলে এসছে। আমি একটু তোমাদেরকে জুম করে দেখালাম, ওটা একটু দূরে আছে। চলো আজকে থেকে আবার শুরু। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো স্নান করে ঠাকুর পুজো দিয়ে অমিতাভ স্কুলের জন্য রওনা হয়েছে। তারপর আমি চলে আসলাম আমার ড্রেসিং টেবিলের সামনে, যে সকালবেলার একটু ক্রিম লাগিয়ে চুল আছে, সিঁদুর পরে নেব। তো আর মনে মনে ভাবছি যে সত্যি আমি মানে অনেক ওকেশন এই ড্রেসিং টেবিল ছাড়াই কিন্তু পার করেছি। তরকারিটা গরম করে রাখলাম, আর এখানে দেখো চা রেখেছি। চা খেতে খেতে ছেলের বনবিটা সবকিছু হয়ে গেছে, এখন টিফিনটা রেডি করছি। আজ সত্যি এত ভালো লাগছে, এতদিন মানে পলিথিনটা দেওয়া ছিল, ভালো করে দেখা যেত না। আজকে যে সত্যি মনে হচ্ছে দাঁড়িয়েও ভালো লাগছে, নিজের মানে ফেসটা ভালো করে ক্লিয়ার দেখতে পাচ্ছি। এদিকে দেখাও, এখন কত সুন্দর সিস্টেমে না। মাদার্স ডেটের ছেলে যে গিফট দিয়েছিল, এটা খোলা হয়নি, এখন খুলবো। আমি অনেকদিন ধরে ভাবছিলাম, আর ছেলে মানে সত্যি খুব সুন্দর। রাস্তায় এসে দাঁড়িয়েছি, আর ওয়েদারটা বেশি ভালো না, বৃষ্টি আসতে পারে, ছাতা নিয়ে নিয়েছি। আর আজকে দেখো এই শাড়িটা না আমি তিনসুকিয়া গায়ত্রী থেকে কিনেছিলাম, সত্যি এত ভালো কোয়ালিটি, মানে মনেই হয় না পরেছি বলে। কালারটা খুব সুন্দর, অবশ্যই জানিও কেমন লাগছে। দেখো আকাশে পুরো মেঘ, নাও আসতে পারে, ঠিকানা নেই। বললো চার্লি পার হয়েছে। তো মধুমিতা বাস চলে এসছে। আমি একটু তোমাদেরকে জুম করে দেখালাম, ওটা একটু দূরে আছে। চলো আজকে থেকে আবার শুরু, বন্ধ শেষ। রবিবার সোমবার ছুটির পর আজ থেকে কিন্তু আবার স্কুল শুরু। তবে কিন্তু আমরা এবার অনেক ছুটি পেয়েছি। এপ্রিল মাসেও একটা সোমবার বাদ দিয়ে প্রতিটা সোমবারই ছুটি ছিল। আর এবার মে মাসেও কিন্তু বেশ কয়েকটা ছুটি পেলাম। ইলেকশন ছিল, এই বুদ্ধ পূর্ণিমা গেল, ভালোই লাগে বেশ। মাঝে মাঝে ছুটি পড়লে সবাই মিলে একসাথে একটু বাড়িতে বেশ মজা করে একসাথে খাওয়া দাওয়া, হাসি ফুর্তি, এটা ভালো লাগে। তো যাক, আর আজকে হলো মঙ্গলবারের বাজার, দেখো পুরো বাইকে ভর্তি। আজকে এখন যাবো না বাজার দিক দিয়ে, স্কুলটা লেট হয়ে যাবে। ছুটির পর দেখবো, যদিও অনেক কিছু সবজি আছে অ্যাভেলেবল, অমিতাভ এনেছে। চলো বাসা থেকে নেমে যাই। তো মাঠটা দেখো পুরো এদিকটা ভর্তি হয়ে যায়, যেহেতু মঙ্গলবারের বাজার অনেকটা এদিকে চলে আসে। তো আমি খুব স্পিডে হেঁটে হেঁটে যাচ্ছি, যে তাড়াতাড়ি স্কুল পৌঁছতে হবে। বহুত দিনের পিছত দে, বহুত দিনের পিছত। আৰু আমাৰ হেবিট হৈ গ'ল যে। অঁ ঠিক আছে, হ'ব।
স্কুল যাওয়ার সময় তো সময় হয়নি বাজার দিক দিয়ে আসার, তবে এখন ছুটির পর এদিক দিয়ে যাচ্ছি। সত্যি দেখতে এত ভালো লাগে। আমি ফুলকপি একটু নিয়েছি, বাকি তো বাড়িতে সবজি অনেক রয়েছে, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। দেখো চারদিকে পুরো ভিড়, সত্যি মঙ্গলবারে বাজারটা দেখার মতো। হঠাৎ করে একজন স্টুডেন্টের সাথেও দেখা হয়ে গেল, আমি তো চিনতে পারিনি। ওই বলল, ম্যাম ভালো ফ্রেন্ডস। একটা রিক্সা বাস চলে গেল, আমি বাজার করতে করতে ফুলকপি নিতে নিতে। আর আরেকটা বোধহয় রাস্তায় খারাপ হয়েছে, তো এটা হলো হিমগিরি, এটা একটু লেটে ছাড়বে। চলো, উপায় নেই, কী করা যাবে। আজ অনেকটা লেট হয়ে গেল, প্রায় 3:45 হয়ে গেল। আমি মার্কেটে ঢুকছি এখন, তো চলে আসলাম বাড়ি। না খেয়ে ঘুমাচ্ছে, মার জন্য অপেক্ষা করছে। চলো, অনেকটা লেট, প্রায় 4টাই বাজে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা একটাই ক্লাস আছে। চলো, ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে আগে ভাতটা রান্না করলাম। আর এদিকে দেখো, কালকের বানানো রহর ডালটা গরম করছি, ফ্রিজে ছিল। এখন তো এত ঠান্ডার মধ্যে খাওয়া যাবে না। অমিতাভ স্নান করে আসলো, আমিও স্নান করলাম। চুলটা ভালো করে ভিজাইনি, সত্যি এত গরম লাগছিল। আর জার্নি করে এসে না, মানে যতক্ষণে জলটা না পড়ে গায়ে ততক্ষণ শান্তি হয় না। তো চলো, 4টা বাজে, খাওয়া দাওয়া শেষ করে নিই। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আবার সেই রান্নাঘরের কাজ শুরু হয়ে যায়। তো দুধটা জাল দিলাম, ক্লাস এখনও আসেনি, ওর একটু আসতে দেরি হবে। দুধটা জাল দিয়ে ডাইনিং টেবিলে নিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো মিষ্টি কুমড়োটা বের করলাম, প্রজ্বলিতার বাড়ি থেকে যে দিয়েছিল, এটা এখনও আছে। গোবরের সারও তো, তাই এখনও নষ্ট হয়ে যায়নি, যদিও ফ্রিজে ছিল। তো এটা দিয়ে মিষ্টি কুমড়ো মানে এটা দিয়ে আলু দিয়ে তরকারি হবে। আর এখানে রেখেছি অনেক রকমের সবজি, অল্প অল্প করে। অমিতাভকে কালকে ভাত ভাজা করে দেব। আজকে তো সিন্টুর বাড়িতে ক্লাস ছিল, তাই শুধু রুটি নিয়ে গেছে। কালকে ভাবছি ভাত করে দেবো, তরকারিটা বানিয়ে রেখে দিলে কাল সকালবেলা মানে ভাতটা মিলিয়ে দেব। চলো, এগুলো কেটে একটু অ্যাডভান্স করে রাখি, তারপর ক্লাস শেষ হওয়ার পর বাকিটা করব। আর অমিতাভ আর ছেলে একটু বেরিয়েছে, ওরা আসার পরই চা বানিয়ে খাবো, একা খেতেও ইচ্ছা করে না। চলো, রাতে রুটির জন্য আর কাল সকালবেলা টিফিনের জন্য নিয়ে আসলাম। চা বানিয়ে নিয়েছি, আর এই দেখো চার সাথে নিলাম বিস্কুট, আর এটাকে কি বলে, পাপড়। নিয়ে নিলাম ডিনার, রুটি আর মিষ্টি কুমড়োর আলু দিয়ে তরকারি মাখা মাখা করে অমিতাভকে দিয়ে দিয়েছে। অমিতাভকে মিষ্টি কুমড়ো দেয়নি, অমিতাভ মিষ্টি কুমড়ো খেতে ভালোবাসে না। এক টুকরা হয়তো পাতে পড়েছে, তবুও সেটা রেখে দেবে। আলু বেশি করে দিয়েছি, তো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি ড্রয়িং রুমে নিয়ে গিয়ে। আর আমার আর ছেলেরটা এই যে। চলো, এই দেখো কালকে অমিতাভকে ভাত ভাজা দেবো, সেটার ভাজা, সকালে ভাতটা মিলিয়ে দেবো। আর এখন এটা ডাইনিং টেবিলে রেখে দেবো। রাতে না সব এখানে নিয়ে আসে আমি, দেখো দুধের সসপ্যানটাও নিয়ে আসলাম, এটাও নিয়ে এনে রেখে দিলাম। ব্রাশ নিয়ে নিয়েছি, এখন দাঁত ব্রাশ করব। দেখো সত্যি সংসারের কাজ কিন্তু আর শেষ হয় না। খাওয়া দাওয়ার পর দাঁত ব্রাশ করেও আমার কাজ এখনও আছে। দেখো, তো রান্নাঘরের মগটা একটু মেজে নিলাম, আর এখন দেখো বেসিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ সকালবেলা তো সময় হয় না, স্কুল থেকে বাড়ি এসে তখনও হয় না। তো রাতে একটু সময়, আর দেখতে ভীষণ বাজে লাগছে যে এত নোংরা নোংরা লাগছে, এখনই একটু পরিষ্কার করে নিই। আর তারপর আসলাম যে আমি কোথায় নাইট ক্রিমটা রেখেছি সেটাই খুঁজে পাচ্ছি না, কারণ এতদিনের একটা হ্যাবিট না নিচে থেকে নিয়েছি। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা, গুড নাইট।